আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও শুরু করে দিলাম ব্রেকফাস্ট থেকে। তো আজকে একটু পাস্তা রান্না করতেছি সকালবেলায়। নর্মালি দেখা গেছে কি সকালবেলা আমি এগুলো রান্না করি না, কিন্তু ইদানিং এত বেশি আলসে হয়ে গেছি, বিকালবেলায় আর কিছুই করতে ইচ্ছে করে না। বসে বসে ভিডিও এডিট করি, তারপর ভয়েস দেই ভিডিও, তারপর আবার ছেড়ে দেই। তো এইসব করতে করতে না দেখা গেছে মাগরিবের আজান দিয়ে দেয়। মাগরিবের আজান দেওয়ার পরে আবার নামাজ পড়ে বাচ্চাদের পড়াশোনা করাইতে বসি। তো আর এসব করা হয় না। আগে তো অনেক কিছু বানাইতাম বিকাল হইলে, মোবাইল দেখে দেখে নতুন নতুন অনেক কিছু ট্রাই করতাম, কিন্তু এখন আর করতে ইচ্ছে হয় না। আসলে কি জানেন, অল্প বয়সে সংসার ঘাড়ে পড়ে গেলে তখন না সেটা চাপ সহ্য করতে করতে আর তেমন কিছু আর ভালো লাগে না। তো এই কারণে আজকে সকালবেলায় পাস্তা রান্না করতেছি, গরম গরম সবাই মিলে খাবে। আমার বাচ্চারা কিন্তু মক্তবে, ওরা আসলে তারপরে একসাথে সবাই মিলে খাবো। আর বাচ্চাদের মানে মতিগতি বুঝি না, ওরা যদি পাস্তা রান্না করি তাহলে বলবে যে নুডলস খাবে, আর নুডলস রান্না করলে বলবে পাস্তা খাবে। তো এই তো আমার পাস্তা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমরা নাস্তা করে নিছি, এদিক দিয়ে আবার মাছ ভাজি করতেছি। আজকে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। আমি ইলিশ মাছটা তেমন একটা ভাজি করব না, অল্প একটু ভাজি করব। তো ইলিশ মাছ ভাজি হয়ে গেছে, এদিক দিয়ে আবার আমার বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ ভাজি করতেছি। ইলিশ মাছ আর পাঙ্গাস মাছ, আসলে আমি যে কোনো তরকারি রান্না করলে পাঙ্গাস মাছ দেই। এতে এক আপু কমেন্ট করছে যে খেসর আমি নাকি। তো আপনাদের একটা কথা বলি, আসলে এখানে খেচরের কিছুই নাই। আমার বাচ্চা যেহেতু আছে আর ওরা যেহেতু পাঙ্গাস মাছ খায়, অন্য কোনো মাছ খায় না, তো ওদের জন্য আমার যে কোনো তরকারিতে পাঙ্গাস মাছ দিতেই হয়। এখন যদি ওদের জন্য আমি পাঙ্গাস মাছটা আলাদা করে রান্না করি তাহলে অনেক সময় লস হবে। তো সেই সময় লস হওয়া থেকে আমি তার চেয়ে বরং একসাথে মানে মাছ দিয়ে রান্না করে ফেলি। এতে আমাদের কোনো সমস্যা নাই, আমরা খেতে খেতে অভ্যস্ত। আর তাছাড়া আমার কাছে মনে হয় কি, হালাল খাবার এত খেচ্ছর বলার কিছুই নাই। হালাল খাবার সব কিছুই হালাল হইলেই চলে, হারাম না হইলেই চলে আর কি। আর যাদের বাচ্চাদের ঘর তারা তো অলরেডি বোঝেন, আমার যারা ভিডিও সব সময় দেখেন তারা তো জানেন আমার বাচ্চারা অন্য কোনো মাছ খেতে চায় না। এই কারণে আমি সব তরকারির সাথে যে কোনো মাছের সাথে আমি পাঙ্গাস মাছটা দেওয়ার চেষ্টা করি। তো কচুরমুখী দিয়ে আসলে সবসময় ইলিশ মাছেরই বেশি মজা লাগে। তো আজকের ইলিশ মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল, তার উপরে কচুরমুখীটা অনেক বেশি মজা হয়েছে। আমাদের চাঁদপুরের ইলিশ বলে কথা, এর উপরে তো কোনো কথাই হয় না। আসলে আমি যত জায়গার ইলিশই খাইছি, দিন শেষে না চাঁদপুরের ইলিশটাই বেশি মজা লাগে। আসলে আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন অনেক ভয়ে ভয়ে দিচ্ছি, জানি না আজকে আবার কি হয়। কালকে আমি যখন ভিডিও আপলোড দিই, আমি তো নর্মালি রান্নাবান্নার ভিডিওই দিই, কিন্তু কালকে যখন ভিডিওটা আপলোড দিছি কেন জানি আমার মানে ১-২ মিনিট পরে ভিডিওটা আমাকে কপিরাইট দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে বা কিসের জন্য দিচ্ছে আমি নিজেও জানি না। আমার ভিডিওতে শুধু রান্নাবান্নার ভিডিওই দিচ্ছি, এর উপরে তার অন্য কিছু ইউজ করি না। তো কেন দেওয়া হয়েছে, পরে আবার আমি ডিলিট করে ভিডিওটা আবার দিছি। আবার সেম মনে হয় ২-৩ মিনিট পরে আবার কপিরাইট দিয়ে দিচ্ছে। তো এই কারণে আজকে আবার ভয় করতেছে, জানি না আবার ভিডিও দিলে কি হবে। এই পর্যন্ত লং ভিডিওতে কখনো কপিরাইট খাই না, এই ফার্স্ট টাইম খাইছি। এমনি শর্টসে কয়েকবার খাওয়া হয়েছে, বাট লং ভিডিওতে এই ফার্স্ট খাইছি। তো সেক্ষেত্রে অনেক ভয় করতেছে, কেন দিছে কিসের জন্য দিছে নিজেও জানি না। আর আমি যেহেতু মোবাইল সম্পর্কে তেমন একটা আমার ধারণা নাই, সো অ্যানালাইসিস করতে পারি না কেন দিছে। তো আমার তরকারি রান্না শেষে আমি আবার এখান দিয়ে ভেন্ডি ভাজি করে নিচ্ছি। আসলে যে কোনো ভাজি না আমার কাছে একটু ভাজা ভাজা হলে ভালো লাগে। তো আমি এই তো চুলার উপরে রেখে নিবু আছে, এখন ভাজা ভাজা করতেছি। তো আমার রান্নাবান্না শেষ করে আবার বাচ্চাদের জন্য, এগুলো কিন্তু আমার গাছের ফল, মালটা তারপরে পেঁপে, এগুলো একদম আমার ছাদের গাছের ফ্রেশ ফল, অনেক মিষ্টি ছিল। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।